যে আমাদের স্কিনটা ফর্সা করা যায় কিভাবে। আমি এরকম প্রচুর পেশেন্ট পাই যে তারা এসেই বলেন যে আমার কালো ত্বককে কিভাবে ফর্সা করব। অনেকে অনেক প্রবলেমে ভুগে থাকেন যে হয়তোবা বিয়ে শাদী হচ্ছে না, বা তারা কাজের কর্মক্ষেত্রে খুবই কনফিডেন্সলেস হিসেবে ভুগছেন। সো এইসব সব প্রবলেমের জন্য কিন্তু আমরা অনেক ডার্মাটোলজিস্ট বলেন বা আদার্স যে অ্যাস্থেটিক স্পেশালিস্ট সবাই কিন্তু খুবই ট্রাই করে যাচ্ছি যে কালো ত্বক বা একটু ডার্ক কমপ্লেক্সনকে কিভাবে একটু লাইটার করা যায়। সো এখন কিন্তু আমরা পেয়েছি যে একটা খুব ভালো ট্রিটমেন্ট যেটি খুবই উপযুক্ত যারা এই ট্রিটমেন্টটা নিতে চাচ্ছেন তাদের জন্য, সেটি হচ্ছে গ্লুটাথায়ন ইনজেকশন। বা তারপর আগে বলে নেই যে আসলেই কি একদম ডার্ক কমপ্লেক্সন পুরো লাইট করা যায় কিনা। যদি বলেন যে আমি কমপ্লেক্সন 4 বা 5 সে হয়ে যাবে 2 বা 3-তে একদম ইউরোপিয়ান স্কিন, সেটা কিন্তু সম্ভব নয়। সো একটু উজ্জ্বল ত্বক বা হেলদি ত্বক সেটাই কিন্তু আমাদের কাম্য। সো তারপরও পুরো বডি কমপ্লেক্সন লাইটনিংয়ের জন্য অনেকে চান। আমরা এখন বলি যে গ্লুটাথিয়ন ইনজেকশন যেটা, সেটা হচ্ছে খুবই ভালো একটি ট্রিটমেন্ট। অনেকে মনে করেন যে ইনজেকশনের জন্য কি ত্বকে কোনো ক্ষতি হতে পারে কিনা, বা এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, এটা কি পরে গিয়ে আমি যদি বন্ধ করে দিই তখন কি আমি আরও কালো হয়ে যাব কিনা। আসলে সব কিছুই আপনার মেনটেনিংয়ের উপর। কিছু জিনিস আপনাকে মেনটেন সবসময় করতে হবে। একদম ডার্ক কমপ্লেক্সন থেকে আপনি লাইট হতে পারবেন না, বাট কিছু কিছু 2 to 3 টোন পর্যন্ত, 3 টোন আসলে খুব একটা সম্ভব হয় না, বা 2 টোন পর্যন্ত আমরা লাইট করতে পারি। সাথে কিছু মেনটেনেন্সের ব্যাপারও আছে। সো গ্লুটাথিয়ন ইনজেকশনটা কি এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, সেটা আমি বলবো যে এটি হচ্ছে মাদার অফ অ্যান্টিঅক্সিডেন্ট বলি আমরা। এটি অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে আপনার স্কিনের যেই টেক্সচারটা, তারপর আপনার যে কমপ্লেক্সনটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ করে, এবং আপনার অ্যান্টি এইজিং যেই একটি এফেক্ট সেটা কিন্তু প্রচুর দিবে। সো চুল সুন্দর হবে, নখ সুন্দর হবে, ওভারঅল আপনার স্কিনের যে কমপ্লেক্সন সেটা চেঞ্জ হবে। সো সাইড এফেক্ট তো নেই, বরং আপনার স্কিনটা আরও বেশি উজ্জ্বল হচ্ছে, আরও বেশি হেলদি হচ্ছে। গ্লুটাথিয়ন ইনজেকশন নেয়ারও কিছু আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সেটি একটি ডক্টরের সুপারভিশনই আপনাকে নিতে হবে। অনেকে মনে করেন যে আমি সারা জীবন এটা নিয়ে যাব, তাহলে হয়তো আমি আরও ফর্সা হব। এরকম কিছুই নয়, উল্টা আপনার তখন কিন্তু সাইড এফেক্ট হবে। সো আমরা ডক্টররা একটি সার্টেইন ডোজ পর্যন্ত দিয়ে থাকি, এবং সার্টেইন যেই ডিউরেশন থাকে সেটা পর্যন্ত দিয়ে থাকি, বাট এটা সময় সাপেক্ষ। কয়েকটি মাস আপনাকে ওয়েট করতে হবে, যেমন 5 থেকে 6 মাস পর্যন্ত ওয়েট করতে হয় একটি চেঞ্জ দেখার জন্য, এক্সপেক্টেড রেজাল্ট দেখার জন্য। সাথে আমরা বলি যে কিছু আপনাকে টপিক্যাল ক্রিম ইউজ করতে হবে, ব্রাইটনিং ক্রিম ইউজ করতে হবে, আপনাকে সূর্যের রশ্মি থেকে আপনার স্কিনকে এক্সপোজার থেকে প্রোটেকশনে রাখতে হবে, যার জন্য আপনাকে সানব্লক ইউজ করতে হবে। আপনার ফেসের যেই স্কিনটা সেটাকে আসলে একটু মেনটেন করার জন্য পাশে কিছু আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেরকম কেমিক্যাল পিলস আছে, তারপর আমরা আরও কিছু মেজোথেরাপি করে থাকি। সো ডিফারেন্ট জিনিসপত্র আসলে একসাথে কম্বাইন্ড করে যখন আপনি করবেন তখন কিন্তু আপনার স্কিনটা উজ্জ্বল হতে বাধ্য, এবং দেখতেও কিন্তু মনে হবে যে আপনার স্কিনটার টোনটা অনেক বেশি লাইট হয়ে গেছে। উজ্জ্বল ত্বক পেতে কিন্তু ঘরোয়া কিছু উপায়ও আছে। তার মধ্যে প্রথমেই বলবো যে একদম ক্লিন ফেস, মানে আপনাকে অবশ্যই মুখটি ভালো মতো ধুতে হবে। ধোয়ার পরে অবশ্যই একটি ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তারপর সেটা হচ্ছে সান প্রোটেকশন ক্রিম, সানব্লক বলি আমরা। স্কিন টাইপ বুঝে আপনাকে অবশ্যই সানব্লক ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা কিন্তু আপনার স্কিনকে আরও কালো করে দিবে। সাথে আরও আছে যে নাইটে যে আমরা বলি যে রাতে কিছু প্রোডাক্ট ইউজ করতে, যারা আসলেই ফর্সা ত্বক চান তাদের জন্য কিন্তু ব্রাইটনিং কিছু প্রোডাক্ট আছে, সেগুলো ইউজ করতে হবে আপনাকে। এখন আসা যাক আর এক্সট্রা কি ইউজ করতে পারেন। অনেকেই হয়তো বা জানেন না যে হলুদের গুঁড়া যেটা একদম আপনার যেটা অরিজিনাল, সেটা কিন্তু আপনার স্কিনের জন্য খুবই ভালো একটি উপাদান। সেটা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং হলুদের গুঁড়াটা অল্প হাফ চামচ নিয়ে তার সাথে কিন্তু বেসনের গুঁড়ো অ্যাড করে, এর সাথে অল্প মিল্ক বা ওয়াটার যেটা ইউজ করেন কিনা সেটা করে একটা পেস্ট বানিয়ে আপনি যদি আপনার ফেসে কিছুক্ষণ লাগিয়ে রাখেন ড্রাই হওয়া পর্যন্ত, তারপর সেটি আপনি একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে কিন্তু এটা আপনার স্কিনটাকে একটা গ্লো দিবে, যে গ্লোটাতে আপনার মনে হবে যে আপনার ত্বক আসলেই ফর্সা হয়েছে।
এটা আপনি করতে পারেন মাসে 1বার অথবা 2বার। তারপর আছে হচ্ছে হানি। সবাই জানেন যে মধু অনেক উপকারী একটি উপাদান। সো মধু আপনার ফেসে জাস্ট অ্যাপ্লাই করে ওয়েট করতে হবে, এবং তারপর যখন একটু হালকা ড্রাই হয়ে যাবে তখন আপনি জাস্ট একটু লিউক ওয়ার্ম ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এটাও কিন্তু আপনি মাসে 1বার বা 2বার করে করতে পারেন। আরেকটি উপাদান সেটি হচ্ছে পেঁপে। পেঁপে কিন্তু আপনার যখন আমরা খাই সেটা কিন্তু আমাদের বডি সিস্টেমের জন্য খুবই ভালো, সাথে কিন্তু আমরা ফেসেও লাগাতে পারি পেঁপে।